না, ওনার ছেলে মেয়ে ওয়াইফ সবাই লালমনিতেই থাকে। ও উনি আর ওনার মানে মা প্রিন্সিপাল কোয়ার্টারে থাকে। আচ্ছা, বুঝতে পারছি, এইবার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তখন উনি তারপর মানে যখন তখন যেটা সেটা আবদার করতো আমার কাছ থেকে, মনে হয় যে আমি ওনার ঘরের বউ, যেভাবে আবদার করতো। আমার হাজবেন্ডের সঙ্গেই আমাকে থাকতে দিত না, বলতো যে তোমার হাজবেন্ডের কাছে যাইতে হবে কেন, তুমি আমার মায়ের কাছে থাকো, তোমাকে চাকরি ফলো করতে হবে, হাজবেন্ড বেশি না চাকরিটা বেশি, এভাবে নানান কথা বলতো, হুমকি দিত। পরে আমি বুঝতে পারছি। 3 থেকে 3.5 মাস আমার হাজবেন্ডের কাছেও যাইনি, আমি কোয়ার্টারেই ছিলাম, ওনার মায়ের সঙ্গে রাত্রে ছিলাম। উনি হট করে মানে আমরা মেয়ে মানুষ, আমরা দুইজন নিচে থাকি একাই, সবসময় তো আমার কাছে ওনার নাও থাকতে পারে, তাই না? আমি তো নানান কাজে থাকি, উনি হুট করে চলে আসে। আবার রান্নাঘরে যদি রুটি বানাইতে ধরি, ওনাটা নাই আমি উপরে রাখি দিছি, উনি আসলে তো একটু শব্দ করে আসতে হবে, পুরুষ মানুষ যেহেতু, তাই না? হ্যাঁ হ্যাঁ, সঠিক। উনি 2 তলা থেকে এমন ভাবে নামে, মানে কোনো শব্দ নেই, কোনো পিঁপড়াও হাঁটলে বোঝা যায় না, এমন ভাবে আসি রান্নাঘরে হুট করে ঢোকে। তখন ওনাকে দেখি হাত করে ওন্না ঠিক করতে যান, মানে নানান কাহিনী হয়ে যায়। পরে মনে করেন যে এরকম করতে করতে পরে আমি ওই কোয়ার্টার থেকেও বেরিয়ে আসলাম, কোয়ার্টারেও ছিলাম না। পরে পরে উনি আমাকে অফিসে দিল, মানে ওনার যেন কাছাকাছি থাকি আর কি, অফিসে ওনার ফাইল উবাইতাম, চা দিতাম, নাস্তা দিতাম, এরকম কাজ করতাম। পরে উনি ওখান থেকে প্রায় সময় আমাকে 2 তলায় পাঠাইতো সব কিছুতে, মানে ফাইল একটা 2 তলায় রাখিয়েছি নিয়ে এসো তো যাই, চার্জার একটা রাখিয়েছি নিয়ে এসো তো যাই, ল্যাপটপ নিয়ে এসো, এটা ওটা নানান কথা। পরে একদিন আমি গেলাম 2 তলায়, যাওয়ার পর উনি বলতেছে, মানে ফাইলটা উনি লুকায় রাখছে, লুকায় রাখার পরেও আমাকে বলতেছে ফাইলটা র্যাকের উপর আছে, তুমি ভালো করে খুঁজে নিয়ে আসো। ফাইলটার নাম কি সেটাও বলে না, কয় হলুদ রং। হলুদ রঙে তো অনেক ফাইলই আছে, আমি কোনটা বুঝবো ওনার ফাইল? পরে অনেকক্ষণ খুঁজতে হইতো, পরে অনেকক্ষণ খোঁজার পর উনি হট করে মানে অফিস থেকে 2 তলায় আসলো। আসার পর উনি ঘরে দরজা দিল, দরজা দিয়ে ঢুকে আমার সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল। তখন আমি বললাম যে কেন স্যার, আপনি আমার সাথে এরকম করতে পারেন না, কেন এরকম করবেন, আমার হাজবেন্ড আছে না? উনি বললো যে না, তোমার সাথে আমার কোনো খারাপ ব্যবহার নেই, আমি জোর করে কিছু করব না, ঠিক আছে, তুমি যদি আমাকে মানে আমার ইচ্ছা পূরণ না করো, তাহলে আমি তোমাদের ফ্যামিলির যারা যারা আছে সবাই চাকরি বাদ দিয়ে দেবো, কাউকে রাখবো না, এভাবে বলা শুরু করে দিল, থ্রেট দিল। তো একটা ফ্যামিলি থেকে যদি আমরা সবাই চাকরি বাদ যায় কিভাবে কি হবে? তারপরেও আমি মেনে নেইনি, আমি কথাটা মেনে নেইনি। না মেনে নেওয়ার পরে উনি আমার সাথে জেদ জুলুম করছে, কিন্তু ওই বিষয়ে যাইতে পারেনি, যাতে ওই জেদ করুক, আমি আমার নিজেকে কন্ট্রোল রাখছি, আমি ওইদিকে যাইতে দেইনি। উনি নানান কাহিনী করছে কিন্তু ওই পাশে যাইতে পারেনি, না পারার হ্যাঁ, না যাওয়ার পরেও উনি কি করছে, সেদিন আমি নানান কাহিনী করে বাড়ায় এসেছি, তারপরে চাকরি থেকে আমাকে বাদ দিয়ে দিল। বাদ দিল না, বললো যাও 10 দিনে তোমার ছুটি। তারপরে আসি দেখি উনি করছে, মানে অন্য একজনকে নিয়ে নিছে আমার জায়গায়, ঠিক আছে নিছে। পরে আমার হাজবেন্ডকে বের করে দিল, পরে আমার দেবরকে বের করে দিল, সবাইকে বের করে দিল। দিয়ে আমাকে পরে একদিন সকাল 7:30টার সময় ফোন দিছে, দিয়ে বলতেছে অনন্যা তুমি কোথায়? আমি বললাম আমি আমার শ্বশুর বাড়িতে। কয় তুমি তাড়াতাড়ি 2 তলায় চলে আসো, তুমি যদি চাকরি করতে চাও, তোমার হাজবেন্ডের চাকরি ফিরাই চাও, মানে আমাদের চাকরি নাই, আমাদের তো সমস্যা, তাই না? ও বলতেছে যে যদি তোমার চাকরির দরকার হয়। আপনাকে অনন্য আপনাকে বেতন দিত কত মাসে? আমাকে উনি বেতন দিত 2,500 3,000। আর ওনার মানে পকেট থেকে সবসময় আমাকে কিছু চাইতে হইতো না, হুটহাট করে টাকা দিত। যেমন ফোন কেনার জন্য 5,000 টাকা দিয়ে দিছে, আমার সিজারের সময় 5,000 দিয়ে দিছে, আমার স্যান্ডেল কেনার জন্য 500 দিয়ে দেয়, আমার কিছু দরকার পড়লেই ওটা নিয়ে আসি দেয়, সব সময় টাকা দিত। মানে বেতন ছাড়া উনি ওনার পকেট থেকে মনে হয় এগুলা টাকা আমাকে দিত সব সময়। আচ্ছা, আপনার আপনার স্বামীর বেতন ছিল কত? আমার জুয়েল রানার বেতন ছিল 5,500 টাকা। মাত্র? হ্যাঁ, মাত্র। আর বকশিস দিত 2,000 টাকা। বুঝতে পারছি। পরে উনি আমাকে 7:30টার সময় রাত্রেবেলা ডাকে, ডাকার পর উনি আমাকে প্রস্তাব দেয় যে যদি তুমি চাকরিগুলো ফিরাই চাও তাহলে তুমি আমার কথা শোনো। আমি বললাম কি?
পরে উনি